এরা নিশ্চয়ই কি সেটার পরিচয় দিতে হবে না, এবং তার সঙ্গে এইটারও কোনো পরিচয় দিতে হবে না। দুটোই কিন্তু বাল্ব। এই দুটোর ভেতরে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এ এক ধরনের লাইট দেয়, এটা এক ধরনের লাইট দেয়। এই লাইটটা জ্বলে কিভাবে? এখন কিন্তু কোনোটাই জ্বলছে না, দুটোই চুপচাপ আছে। কিভাবে আলো দেয়? যখন এদের মধ্যে একটা এনার্জি আসে, এনার্জি হচ্ছে বিদ্যুৎ। এই বিদ্যুৎ প্রয়োগ করলে পরে তারা আলো দেয়। এবার লাইট দেওয়ার ক্যাপাসিটি, একই বিদ্যুৎ দুটোর মধ্যে ঢুকলো, এটা এক ধরনের লাইট দেবে, এটা এক ধরনের লাইট দেবে, একই এনার্জি। এটাই হচ্ছে আমাদের মস্তিষ্কের খেলা। আজকে আপনার সঙ্গে আমি আলোচনা করব যে আমাদের এই সমাজে কিছু মানুষকে আমরা দেখতে পাই যারা খুবই এনার্জেটিক, সারা দিন অক্লান্ত পরিশ্রম করে, দিন রাত পায়ের ঘাম মাথার ঘাম সমস্ত কিছুকে একদম উজাড় করে ঝরিয়ে দিয়েও ক্রিয়েটিভ কাজের মধ্যে ব্যস্ত থাকে, এনার্জেটিক থাকে, কথা বলে আরাম পাওয়া যায়, তাদের মেজাজ খিটখিটে হয় না কেন? কি এমন গুণ আছে? 8 রুলস অফ ব্রেন, এই যে মস্তিষ্ক আছে না, এই মস্তিষ্কের খেলাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন এইটাকে জ্বালানোর জন্য একটা এনার্জির প্রয়োজন, বিদ্যুতের। আমাদের শরীর আমাদের কাজ পরিচালনা করার জন্য যে এনার্জি সাপ্লাই স্টেশন, সেটা হচ্ছে একদম, কারণ এখান থেকেই সমস্ত খেলাগুলো শুরু। 8 রুলস অফ ব্রেন, এই বইয়ের থেকে 8টি পয়েন্ট আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। অত্যন্ত মূল্যবান, কারণ আমরা জানি না তা কিন্তু নয়। আমাদের জানা বিষয়গুলোকে শুধুমাত্র সেভ করে নেওয়ার দায়িত্ব হলো আজকে, যাতে জীবনে কোনো ক্ষেত্রে আমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে না যাই। পালিয়ে যাওয়াটা কিন্তু বাহাদুরি নয়, সবচেয়ে সহজ কাজ হলো পালিয়ে যাওয়া। আমি পারলাম না, আবার নতুন একটা শুরু করলাম। একটা জায়গা থেকে পালিয়ে গিয়ে আপনি আরেক জায়গায় যাবেন, আরেক জায়গা থেকে পালিয়ে আরেক জায়গায় যাবেন, কি হবে তাতে? কিছু হবে না। আসুন শান্ত মস্তিষ্কে কীভাবে প্রত্যেকটা কাজকে উদ্ধার করব, সেটাই হচ্ছে আজকের বিষয়। মাত্র 21 দিন এই যে আলোচনাগুলো করবো না, 8টা পয়েন্ট লিখে নিন। 21 দিন আপনি আপনার জীবনে প্রয়োগ করবেন, মুখস্থ নয়, প্রয়োগ করবেন। প্রয়োগ করার পর আপনি কমেন্ট করবেন। আজকে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই যে স্যার উপকার হয়েছে না হয়নি। নাম্বার 1, ব্যায়াম। ব্যায়ামের সঙ্গে স্যার মস্তিষ্কের আবার সম্পর্ক কি আছে? আরে বাবা, যখন আমরা দৌড়াই, ছুটি, ঘাম জড়াই, পরিশ্রম করি, ব্যায়াম করি, তখন কি বলতো শরীরে রক্ত চলাচল বাড়ে, ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। যে নিউরনগুলো ঘুমন্ত অবস্থায় ছিল, সুপ্ত অবস্থায় ছিল, সেই নিউরনগুলো প্রচুর পরিমাণে অক্সিজেন পায় এবং অ্যাক্টিভ হয়, ব্রেন সেল গঠিত হয়। ব্রেনের ভেতর থেকে যে নিউরনের বার্তাগুলো আমাদের শরীরে চনমনে করতে চরমভাবে সাহায্য করে। আর সেই কারণেই দেখবেন যখন আপনি ব্যায়াম করছেন, যখন আপনি আনন্দের কাজের মধ্যে আছেন, তখন শরীরের মধ্যে ঘাম ঝরলেও ক্লান্তি আসে না। আপনি দেখেছেন বিভিন্ন জিমে যান যারা শারীরিক পরিশ্রম করে, এবার যারা অলস, যারা এখনো পর্যন্ত ব্যায়াম করেন না, তারা বুঝতে পারছেন না, তারা 2 দিন ব্যায়াম করলে পরে ক্লান্তি আসবে, ভালো লাগবে না, হাতে পায়ে ব্যথা করছে। কিন্তু 15 দিন 21 দিন আপনি করুন, তারপর দেখুন ফল। শরীরকে তরতাজা রাখতে, এনার্জেটিক রাখতে আপনার ব্লাড সার্কুলেশন বাড়াতে হবে, আর তার একমাত্র মাধ্যম হচ্ছে ব্যায়াম করা। অ্যাক্টিভ ওয়ার্কার এবং এনার্জেটিক থাকার দ্বিতীয় নিয়ম হচ্ছে ঘুম। আপনি দেখেছেন রাত 12টা 1টা 2টো মোবাইল স্ক্রল করছে, দেখছে, মেসেজ করছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি সবার দিকে সময় নষ্ট করছে। ঘুমের কোনো বার্তা নেই। অ্যাকচুয়ালি ঘুমিয়ে কী হবে? তারা জানে কিন্তু যে পৃথিবীর অমুক মানুষ তো কম ঘুমায়, অমুক মানুষ কম ঘুমায়, অমুক মানুষ কম, কেউ 4 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা। আরে তারা যে কাজটা করে না, ঘুম ভেঙে, ঘুম বাদ দিয়ে তারা যে কাজ করে, সেটা অ্যাক্টিভ ওয়ার্ক। সেই কাজটাই তাকে অক্সিজেন যোগায়, তার মধ্যে ভালো ডোপামিন সিক্রিয়েশন করায় বলে সে কিন্তু না ঘুমিয়েও এনার্জেটিক থাকে, কম ঘুমিয়েও। কিন্তু আমি তাদেরকে নকল করতে গিয়ে নিজের অ্যাক্টিভ ওয়ার্কটাকে বাদ দিয়ে, মানে ভালো চিন্তা ভাবনাকে বাদ দিয়ে আমাদের জীবনটাকে একেবারে নষ্ট করে দিচ্ছি। একেবারে কি হয়, আপনার মোবাইলটাই এখন যদি চার্জ কমে যায়, আপনি কি করবেন? চার্জে দেবেন তো। আমরা ঘুমের সময় আমাদের মস্তিষ্ককে চার্জ করি, এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না, এটা সবাই জানে। এর জন্য গুগল সার্চ করার কোনো প্রয়োজন নেই, আপনার মস্তিষ্কেই এটা জানা আছে, আপনি পড়াশোনা করেছেন বা আপনি শুনেছেন, আপনি জানেন। তাহলে চার্জের পয়েন্ট হচ্ছে ঘুম। আপনি সেই ঘুমটাকে বাদ দিচ্ছেন। এবার ঘুমের মধ্যে কী হচ্ছে, সারাদিনের যে কাজগুলো আমরা করলাম, যে কথাগুলো শুনলাম, যেটা প্রয়োজনীয় সেটা মস্তিষ্কের মধ্যে স্টোর হলো, যেটা অপ্রয়োজনীয় সেটাকে বার করে দিল, ডিলিট করে দিল, রিফ্রেশ করলো ব্রেনকে শান্ত না করলে সারাদিন আপনি অ্যাক্টিভভাবে কাজ করতে পারবেন না, সারাদিন আপনি সুন্দরভাবে চলতে পারবেন না। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। এখন প্রশ্ন, 7-8 ঘন্টা তো অনেক সফল মানুষ ঘুমায় না স্যার। অবশ্যই তার জায়গায় পৌঁছে যান, আগে তার জায়গায় পৌঁছান।
মানসিক শান্তি থাকলে ঘুমের প্রয়োজন নাই, কিন্তু মানসিক শান্তিটা আনার জন্য, ব্রেনটাকে কুল করার জন্য, ফ্রিজিং করার জন্য আপনাকে অবশ্যই ঘুমোতে হবে। নাম্বার 3, স্ট্রেস কমান। দুশ্চিন্তা মারাত্মক একটা ব্যাধি। স্ট্রেসটা আসে কেন? যখন কোনো একটা কাজ আমি করছি, সেই কাজটাকে কমপ্লিট করতে পারছি না, বা সেই কাজের 10 বছর পর কী ফলাফল হবে সেটা নিয়ে আমি চিন্তা করছি, যেটা আমার হাতে নেই। কিন্তু আপনার 10 ইয়ার্স আমি বাঁচবো কি মরবো জানি না, কিন্তু সেই জায়গাটাকে নিয়ে আমি যখন চিন্তায় লিপ্ত হচ্ছি, সেটা দুশ্চিন্তা। এই যে চাপ, মানসিক চাপ, এই চাপ কিন্তু আপনাকে একেবারে ঠাপে ফেলবে। আপনি এমন একটা কন্ডিশনের মধ্যে যাবেন, দেবদাস হয়ে বসে থাকবেন। মানে এই জায়গাটাকে ঠিক করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে চাপটাকে কমাতে হবে। চাপ কমাবেন কী হবে? তার জন্যই পরবর্তী নিয়ম হচ্ছে আপনাকে সামাজিক যোগাযোগ রাখতে হবে। বন্ধু বান্ধব থাকবে, ভালো বন্ধু, কিন্তু আপনাকে ভালো একটা জায়গায় বসতে হবে, আলোচনা করতে হবে। গসিপ নয় কিন্তু, গল্প করুন, আড্ডা মারুন, হাসাহাসি করুন, বিদ্রুপ নয়, কিছু জিনিস মেনে চলতে হবে। মানে নেগেটিভ জিনিসগুলোকে ছেড়ে দিন, বাদ দিয়ে দিন। আমরা তেজপাতায় দিয়ে রান্না করি তো, তেজপাতা রান্না করার পর তেজপাতাটা খান, চুষে ফেলে দেন। তো বন্ধু বান্ধব থাক না, গল্প চলুক না, কিন্তু যে বন্ধুগুলো সেই রকম নেগেটিভ আলোচনা, গসিপ, সমালোচনা, এই সব বন্ধুগুলোকে না আস্তে 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 সাইড করে দিন। মানসিক শান্তি পাবেন এবং আপনার চাপ কমবে, স্ট্রেস কমবে। 6 নম্বর, শেখা বন্ধ করবেন না। যতদিন বাঁচি ততদিন শিখি, এটা কথা আছে না, মার খাওয়ার বয়স নেই, শিক্ষার শেষ নেই। আজকে সময় আপডেট হচ্ছে। একটা সময় ভাবুন, এই বাল্বটা এক সময় কেমন ছিল? এটা সাধারণের হলুদ মতো একটু লাইট দিত, 100 ওয়াট 150 ওয়াটের বাল্ব ছিল। আজকে 5 ওয়াট 6 ওয়াট 10 ওয়াট 12 ওয়াটের বাল্ব, এবং সেটা কিন্তু এলইডি বাল্ব না, কী সব বলছে, সিএফএল না সিপিএল, যাই হোক কিছু এরকম ধরনের বাল্ব, আলট্রা মডার্ন। সকল কিছু মডার্ন হবে, আর আমরা নিজেদেরকে মডার্ন করবো না, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো না, নিজেকে আপডেট করবো না। থামতে পারবেন? আজকে যেমন অ্যাম্বাসাডার হারিয়ে গেছে, HMT হারিয়ে গেছে, এভাইডি টর্চ বাজারে খুঁজে পাওয়া যায় না, দূরবীন দিয়ে দেখতে হবে। কেন? আপডেট করতে পারে। নোকিয়া ফোন আপডেট করতে পারেনি, নিজেকে মার্কেট থেকে চলে যাচ্ছে। নিজেকে মার্কেটে টিকিয়ে রাখতে গেলে আপডেট করতে হবে, প্রতিদিন শিখতে হবে, আর এই শিক্ষাটাকে চালিয়ে যেতে হবে ক্রিয়েটিভলি। মানে আরও কিছু নতুন জানবো, নতুন কিছু পদ্ধতি আবিষ্কার করবো। একই কাজ বিভিন্নভাবে করতে হবে। সহজ কথা, আপনি বিভিন্ন কাজ করলে কিন্তু হবে না, একটা কাজকে কত রকমভাবে রিসার্চ করে করা যায় সেটা কল্পনা করতে হবে, আর সেটাকেই বলা হয় আপডেট করা। পুষ্টিকর খাবার খান, 8 রুলস অফ ব্রেন, এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। জীবনটাকে চালাতে গেলে খাবারের প্রয়োজন। তো যেমন একটা বাল্ব চালাতে গেলে বিদ্যুতের প্রয়োজন, যেমন একটা গাড়ি চালাতে গেলে পেট্রোল বা ডিজেলের প্রয়োজন, অনুরূপ নিয়মে শরীর চালাতে গেলে খাবারের প্রয়োজন। এবার যেটা আমরা ইন করবো সেটাই আউট হবে। আমাদের ভেতরে কি ভরছি সেটাই তো সবচেয়ে বড় কথা। সেই জায়গাটাই তৈরি করবে যে আমি এনার্জেটিক থাকবো কিনা, আমার কাজ করার ক্ষমতা থাকবে, নাকি আমি 40-এ গিয়ে টিভিতে কাঁচতে কাঁচতে মারা যাবো। এটা ব্যাপার। আপনি সিগারেট খাবেন, বিড়ি খাবেন, মদ খাবেন, গাঁজা খাবেন, রাস্তায় উল্টে পড়ে থাকবেন, কুকুরে মুদবে ট্যাঙ্ক তুলে, আর আপনি ভাবছেন যে আমি পৃথিবী আবিষ্কার করব, আপনি ভাবছেন আমি সমুদ্র পথ দিয়ে আলেকজান্ডার হয়ে যাব। এইসব হয় না বস, এসবগুলো হয় না। এর জন্য দরকার সঠিক খাদ্যাভ্যাসের। কী খাবেন? ওমেগা ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে হবে। সার্চ করে দেখে নিন কী কী খাবার আছে, যেমন মাছ, এইসব খাবারগুলো খেতে হবে। সবুজ শাকসবজি খাবেন, ফল খাবেন। আর খাবেন নাকি চিনি, লবণ যত পারেন বন্ধ করুন। কোনো রকম প্যাকিং খাবার বন্ধ করুন, খাবেন না। ফাস্টফুড খাবেন না, এগুলো তো শরীরের ক্ষতি করবে। আর শরীরের ক্ষতি মানেই মনের ক্ষতি, মনের ক্ষতি মানেই আপনার সর্বনাশ। কাজের মাঝে বিশ্রাম নিন, যেটা খুব গুরুত্বপূর্ণ। ডেল কার্নেগি একটা কথা বলেছিলেন, আমি পড়েছিলাম আর কি, যে যদি বসার জায়গা পাও তাহলে কিন্তু তুমি দাঁড়িয়ে থাকবে না, আর যদি হেলান দেওয়ার জায়গা পাও তাহলে বসে থাকবে না। অর্থাৎ কাজের ফাঁকে এই ছোট ছোট বিশ্রামগুলো কাজটাকে দারুণভাবে করতে সাহায্য করে, পুরো পরিপূর্ণ হয় সুন্দরভাবে। বিশ্রাম এটা মস্তিষ্ককে আবার রিফ্রেশ করে। এখন কথা হলো অলসতা এবং বিশ্রাম, এই দুটোর মধ্যে বুঝতে হবে পার্থক্য। আমি কাজ করতে করতে ক্লান্ত, পারছি না, একটুখানি বিশ্রাম নিয়ে আবার কাজে নেমে গেলাম। আরেকজন কাজে ফাঁকি দেওয়ার জন্য বিশ্রাম নিচ্ছে, আর সে অভিনয় করছে। আরে বাবা, কাউকে দেখানোর কিছু না, জীবনটা তো আপনার। আপনি কাকে দেখাবেন, কাকে ফাঁকি দিচ্ছেন? অফিস বসকে? সবচেয়ে ফাঁকি দিচ্ছেন আপনার মস্তিষ্ককে, আপনার শরীরকে, আপনার পরিবারকে, আপনার সমস্ত কিছু, নিজেকে অ্যাকচুয়ালি নিজেকে ফাঁকি দিচ্ছেন, কাউকে নয়। জীবনে যদি কিছু করতে হয় না, তাহলে পরে আপনাকে সঠিক পদ্ধতিতে এগিয়ে যেতে হবে, ভালোভাবে এগিয়ে যেতে হবে। আর এই ভালোভাবে মানে ব্যাপারটা হচ্ছে, একটা গাড়ি খুব সুন্দর ভালো, ড্রাইভার ভালো না। একটা গাড়ি ভালো থাকতে হবে, ড্রাইভার ভালো থাকতে হবে, টায়ার ভালো থাকতে হবে, তেল ভালো দিতে হবে, ঠিক চলবে। জীবনটাও তাই, জীবনটাকেও সেইভাবে নিয়ে যেতে হবে। ভালো কাজ করতে গেলে, অ্যাক্টিভ থাকতে গেলে, ভালো
আবিষ্কার কিছু করতে গেলে, জীবনে ধনী হতে গেলে আপনাকে এগুলো করতে হবে। সবশেষে বলবো, যদি শান্তি চান, যদি নিজেকে একজন পাওয়ারফুল ব্যক্তিতে পরিণত করতে চান এবং আপনি যদি চান যে আপনি আইকন হবেন, আপনাকে লোকে ফলো করুক, তাহলে আপনি ইতিবাচক চিন্তা করুন, আজ থেকে পজিটিভ চিন্তা করুন। আমি পারবো না, আমার দ্বারা হবে না, ময়দান ছেড়ে পালিয়ে গেলেন না, এটা সমাধান নয় বললাম তো। আপনি পারবেন, কিভাবে পারবেন সেটা ভাবুন। ফেলিওর আসতে পারে, সমালোচনা আসবে, সেই জায়গা থেকে আপনার শিখতে হবে এবং শিখে এগিয়ে যেতে হবে, পালিয়ে যাবেন না। সঠিকভাবে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। সো একটু চেষ্টা করলাম সংক্ষেপে বলার। এই পয়েন্টগুলোর মধ্যে কোন পয়েন্টটি আপনি মেনে চলেন অবশ্যই কমেন্টে জানান। এই আলোচনা কেমন লাগলো জানাবেন। কী ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে, আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে এতটুকু উপকার হবে বলে আপনার মনে হয়, লাইক করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।